আসসালামু আলাইকুম বন্ধুরা, আগের ভিডিওতে আমরা পিক্সেল ল্যাবের বেসিক সম্পর্কে জেনেছিলাম। এবার এই ভিডিওতে আমরা পিক্সেল ল্যাবের নতুন কিছু সম্পর্কে শিখব। তো পিক্সেল ল্যাবের আমি 5টি কোর্সের ব্যবস্থা করেছি। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আপনারা যদি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো প্রথমে পিক্সেল ল্যাব ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব নামের অ্যাপটি প্লে স্টোর থেকে আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। আমি আগের ভিডিওতে এই যে উপরে মেনু বার আছে এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে করব হচ্ছে এখানে দেখেন এই যে এইগুলো আছে, এগুলো হচ্ছে সব ফরম্যাট লেখার, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আছে ডিফল্ট যে আমরা দেখি এটা এভাবে ডিফল্ট থাকে। পিক্সেল ল্যাব যখন ওপেন করার পরে এভাবে ডিফল্ট থাকে। তো পরে আছে এটা দেখেন এরকম থাকে। এখান থেকে আপনারা এডিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা। তারপরে এখানে আছে এরকম, তারপরে এটা এরকম, এটা 3D, এটাও 3D, এটাও 3D, এটা হচ্ছে কার্ভড, এটা হচ্ছে এরকম, এটা এরকম, এটা এরকম। এগুলো সব আপনারা চেক করে দেখে নেবেন একটু। তো সবগুলো দেখে দিয়েছি। তো পরের অপশন আছে টেক্সট। মূলত এই ভিডিও টেক্সট নিয়ে আলোচনা করব। তো এখানে আছে দেখেন প্লাস আইকন। এখান থেকে নতুন কোনো টেক্সট যদি নিতে হয় তাহলে প্লাস আইকনে ক্লিক করতে হয়। দেখেন নতুন একটা নিউ টেক্সট লেখা এসেছে, মানে নতুন লেখা। তো এখানে হচ্ছে এডিট। এটাকে থেকে আপনি এডিট করতে পারবেন এটাকে, মানে নতুন কিছু যদি লিখতে চান তাহলে এখান থেকে এটাকে লিখতে পারবেন। সাপোজ আমি এটা লিখলাম, দেখেন চলে এসেছে। তারপর পরের অপশন আছে ডিলিট। এটা যদি ডিলিট হয়ে যাবে, তো ডিলিট করার দরকার নেই, আমি আনটু করে দিলাম। তারপরে এখানে আছে কপি। যদি কপি করতে পারবেন। টু ফন্ট মানে হচ্ছে এটা যদি আপনি চাপ দেন তাহলে এটা সবার আগে চলে আসবে, এটা সমস্ত লেয়ারের উপরে চলে আসবে। আর টু ব্যাক মানে হচ্ছে সমস্ত লেয়ারের পিছনে চলে যাবে। আর পজিশন মানে হচ্ছে এটা আপনি নিচে নিয়ে যেতে পারেন। আপনার যদি হাত দিয়ে কষ্ট মনে হয় তাহলে এখান থেকে আপনি পজিশন ঠিক করতে পারেন ইচ্ছা মতন। তারপর পরে আছে হচ্ছে রিলেটিভ পজিশন। এটাকে আপনি মাঝ বরাবর করার জন্য এটা রিলেটিভ পজিশনটি ব্যবহৃত হয়, অথবা এক কোণায় ফেলানোর জন্য, এরকম করার জন্য রিলেটিভ পজিশন ব্যবহৃত হয়। তো এটার আমার কোনো কাজ নেই। তারপর আছে সাইজটা এখান থেকে প্লাস করতে পারেন, মাইনাস করতে পারেন। তারপর এখানে আছে প্যাডিংটার কাজটা কি, এখান থেকে যদি আপনি লেফটটা একটু বাড়িয়ে দেন, দেখেন এটা একটু কেটে গিয়েছিল, এখান থেকে বাড়িয়ে দিলে এটা ঠিক হয়ে যাচ্ছে আবার। তারপর এই রাইট প্যাডিংটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে এটাও ঠিক হয়ে যাচ্ছে। দেখেন এই দুটোকে সবসময় বাড়িয়ে দিতে হয় যদি নতুন কোনো লেখা অ্যাড করার পরে। তারপর দেখছেন কালারের ব্যাপারে আর কিছু বলার দরকার নেই। এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারবেন। গ্রেডিয়েন্টের থেকে বেশ কিছু কালার একসাথে দিতে পারবেন। দেখেন এইখানে এই কালারগুলো আমি বানিয়ে রেখেছি, এটা আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন প্লাস আইকনে ক্লিক করে। তো কালারের কোনো দরকার নেই। তারপর আছে টেক্সচার। এটা থেকে আপনি গ্যালারি থেকে কোনো ছবি এনে সেই ছবিটার কালারটাকে আপনি এর ভিতরে ফুটিয়ে দিতে পারেন। সাপোজ আমি একটা ছবি নিলাম, এটার কালারটা আমি এর ভিতরে দেখেন চলে এসেছে। তারপরে এটাকে আমার দরকার নেই, তারপরে এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে চাপ দিয়ে ডিলিট করার পরে এখান থেকে অপাসিটি আছে। এটার অপাসিটি মানে হচ্ছে এটার ঝাপসা কতটুকু করবেন আর ক্লিয়ার কতটুকু করবেন। দেখেন এখানে যদি দিই তাহলে এটা ছায়া মতন বোঝাচ্ছে। এটা যদি আপনি এর পিছনে দিয়ে দেন মনে হবে এটার ছায়া। তো অপাসিটিটা মূলত এটা এর জন্য ব্যবহৃত হয়। দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে। তো এটা আপনি করতে পারেন অপাসিটি অপশন দিয়ে। তার অপাসিটির পরে আছে রোটেট। তো সেই দিকে এভাবে রোটেট করবে, মানে ঘুরাই দেবে। তো রোটেট করার প্রয়োজন নেই। তো রিসেট দিয়ে আবার টাইটেনে ক্লিক করলাম। তারপরে মার্কস অপশনটি হচ্ছে ডিজাইন করার জন্য গুরুত্বপূর্ণ একটি অপশন। এটি দিয়ে আপনি কাটছাট করতে পারবেন না, কিছুই করতে পারবেন। এই দেখেন এভাবে যদি আপনি দিয়ে দিই তাহলে এই পর্যন্ত কেটে যাচ্ছে। তো এটাকে আপনি ইন রাখতে চান, মানে ভিতরে রাখতে চান না বাইরে রাখতে চান, সেটা নিচে দেখেন দুটো অপশন আছে, ইন আর আউট যদি দেন তাহলে এটা বাইরেরটা মুছে যাবে, আর যদি ইন দেন তাহলে ভিতরেরটা মুছে যাবে। তো আমার কোনোটাই দরকার নেই। তারপরে আমি এটা কেটে দিচ্ছি। তারপর আছে ফন্ট তো সব ভিডিওতেই দেখাই, ফন্টের নতুন করে কিছু বলার দরকার নেই। ফন্ট আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন ফন্ট। এখানে পিক্সেল ল্যাবে ডিফল্টভাবে অনেক ফন্ট থাকে। তারপর মাই ফন্ট থেকে অ্যাড করা, এখান থেকে ফন্ট অ্যাড করা খুব সহজ। আমি আগের এক ভিডিও দেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখেন ফন্ট অ্যাড করা কঠিন না, খুবই সহজ। এখান থেকে যে কোনো ফন্ট আপনারা দিয়ে দিতে পারেন। তারপর আছে স্টাইল। এখান থেকে লেখাটাকে মোটা করতে পারেন
অথবা ব্যাকা করতে পারেন অথবা নিচে আন্ডারলাইন দিতে পারেন, তো কোনোটিরও দরকার নেই। তারপরে আছে কার্ভ, এটাকে যদি চালু করেন তাহলে এটা ঘুরিয়ে দিতে পারবেন, এদিকেও ঘুরিয়ে দিতে পারবেন, তো এটারও দরকার নেই, কেটে দিলাম। তারপরে আছে ব্যাকগ্রাউন্ড মানে টেক্সটের ব্যাকগ্রাউন্ড আর কি। এটার ব্যাকগ্রাউন্ড যদি ধরেন এই কালারের দিই তাহলে পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তারপর নিচেরগুলো আপনার এটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে পারেন। তারপরে আছে এটা আপনারা এটাকে মাঝ বরাবর করতে পারেন। এটা যখন আপনি দেখেন মনে করেন 2 লাইনে বানালাম, এটাকে আমি 2 লাইনে করলাম। তারপর এটাকে আমি কি প্রথম লাইনে রাখতে চাই নাকি এই প্রথম লাইনে রাখতে চাই, শেষের লাইনে রাখতে চাই নাকি একদম পুরো মাঝ বরাবর রাখতে চাই, সেটা কি এর উপর ডিপেন্ড করে। জাস্টিফাই যদি চালু করেন তো এটাকে আপনার জাস্টিফাই করবে, তো এটা আমার প্রয়োজন নেই, তো এটাকে কেটে দিলাম। তারপরে আছে স্পেসিং, এটাকে আপনি যদি এনেবল করেন তাহলে এটা এইদিকে যাবে। আর এটা হচ্ছে লাইন স্পেস, এটাকে আপনি যদি 2 লাইন থাকে তাহলে এটাকে আপনি এভাবে স্পেস করতে পারবেন, তো এটার কোনো দরকার নেই, আন্ডু দিয়ে দিলাম। তারপরে আছে শ্যাডো অপশন থেকে যে আপনার এটা ছায়া দিতে পারবেন। শ্যাডো অর্থ ইংরেজি শব্দ, এর অর্থ যে ছায়া, তো এটারও দরকার নেই, এটা বিভিন্ন কাজ করার জন্য ব্যবহৃত হয়। তারপরে আছে এটা দিয়ে আপনারা অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। তারপরে আছে মেন যে জিনিসটা, এটা এই যে ইমবোস টুল দেখেন কত সুন্দর দেখাচ্ছে, একদম পুরো জীবন্ত মনে হয়। তো এটা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা যায়, আপনারা এটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে পারেন, প্রত্যেক ভিডিওতেই মনে হয় এই ইমবোস টুলটা ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে এটাকে আপনারা ঘরের চালের মতো করে ব্যাখ্যা করতে পারবেন। দেখেন কোনো কিছু বইটা এনে মনে করেন এখানে এরকম করে বেঁকিয়ে দেখে দিতে পারেন, তো এটাও প্রয়োজন নেই, কেটে দিলাম। তারপরে আছে 3D রোটেট, এটাকে আপনারা এভাবে 3D রোটেট করতে পারবেন, দেখেন 3D রোটেট এভাবে করতে পারবেন, তো এটার কোনো প্রয়োজন নেই। তারপরে আছে 3D টেক্সট, এটাকে আপনারা ওইদিকে 3D টেক্সট দিতে পারবেন, এভাবে যদি দেন তাহলে দেখেন 3D টেক্সট চলে এসেছে, এটা অনেক সুন্দর কাজ করতে পারে। এভাবে দেখেন যদি ডেপটা একটু কমিয়ে দেন তাহলে সুন্দর দেখাবে। তারপরে আছে শ্যাডো অপশন, এখান থেকে আপনারা এটাকে দিলে নিচে একটা ছায়া মতন পড়বে দেখবেন। তারপরে আছে রিফ্লেকশন, এটাকে যদি দেন তাহলে নিচে একদিন সুন্দর একটা ছায়া পড়ে যাবে, এটা দেখতে খুবই সুন্দর দেখাবে। তো আপনারা এগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখতে পারেন। তো এটাই ছিল আজকের মূল ভিডিও, একটু বড় হয়ে গেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।